পটুয়াখালীর জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে জেলা ও দায়রা জজ আদালতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই শহীদ কন্যা লামিয়া গণধর্ষণ ও আত্মহত্যা মামলার রায় সম্পন্ন হয়েছে। রায়ে 3 আসামিকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধর্ষণ মামলায় 3 জন আসামির মধ্যে 3 জনকেই কিন্তু 10 বছরের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাকিব মুন্সি, সিফাত মুন্সি এবং ইমরান মুন্সি 3 জনকেই এই রায় দেওয়া হয়েছে। পাশাপাশি সিফাত মুন্সি এবং সাকিব মুন্সি এই 2 জনকে পর্নোগ্রাফি আইনে আরও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে 13 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এবং এখানকার যে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই মামলার যে আসামি 3 জনই শিশু ছিলেন। শিশু থাকার কারণে 3 জনের মামলায় শিশু আইনে রায় প্রদান করা হয়েছে। এবং আজকের মামলার যিনি রায় প্রদান করেছেন তিনি হলেন পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন। আজকে আমরা সেই মামলাটি দেখেছি, রায় হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাল মামুন। আসলে আজকের আব্দুল্লাল নোমান ওনার সঙ্গে আজকের যে বিচার হলো এই বিচারে আসলে পরিবার সন্তুষ্ট কিনা, আপনারা ন্যায় বিচার পেয়েছেন কিনা? আসলে মূলত আমরা যদি ওই বিষয়টায় যাই তাহলে নারী শিশু নির্যাতন দমন আইন 9-3 এবং পর্নোগ্রাফি আইন 2012-র 8-1 এবং 8-7 নারী শিশু নির্যাতন দমন আইনের 9-3 দ্বারা সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড। এই জায়গাটায় যেহেতু শিশু আইনে তাদের বিচার হচ্ছে, শিশু আইনে স্পষ্টভাবে বলা আছে অপরাধীর অপরাধটা যেটাই হোক না কেন শিশু আইনের বিধান অনুসরণ করে তাকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত দেওয়া যাবে। যেহেতু বিবাদীরা শিশু সেহেতু 10 বছর সর্বোচ্চ শাস্তি এ জায়গা থেকে কনফার্ম হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সঙ্গে। তিনি জানিয়েছেন যে শিশু আইনে যে সর্বোচ্চ বিচার সেই বিচার আজকে পেয়েছেন, এটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখনো পর্যন্ত এই যে বাদীর ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলতে পারিনি। আসলে তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তো এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।